পপুলেশন রেজিস্টারে কিন্তু হার্ট অ্যান্ড মাইন্ড হচ্ছে ডেট অফ বার্থ না থাকলে তার ওই ব্যক্তির কোনো আইডেন্টিটি থাকে না। সুতরাং এটা নিঃসন্দেহে এটা আমাদের বড় একটা রিসোর্স, সেটা কালেকশন করছে, তবে তার ইন্টিগ্রিটি কি আছে সেটা একটা বিষয় আছে। কিন্তু আমরা এই বিষয়ে হয়তো আরো ভবিষ্যতে যখন কাজে যাবো তখন আমরা পরীক্ষা করতে পারি। পরবর্তীতে প্রশ্নটা করেছেন আপনি ইন্টারাক্ট করতে পারেন সংক্ষেপে। প্রাইভেসি অ্যাক্ট ছাড়া প্রাইভেসি অ্যাক্ট, এবং আমরা যেটা বললাম যে ইউএনডিপি এই জন্য যে আমরা এই জাতীয় যেসব লিগাল ফ্রেমওয়ার্ক which makes it equally accessible to all, সেটাতে আমরা কাজ করতে হবে। সেই জিনিসটাই অ্যাক্সেস টু ইনফরমেশন, তাদের এনপিআর সংক্রান্ত যে কাজ করবে তাদের একটা অংশ হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক। দিস ইজ ওয়ান অফ দ্য কি এলিমেন্ট অফ দ্য লিগাল ফ্রেমওয়ার্ক যেটা প্রয়োজন। ধন্যবাদ। আর প্রশ্ন এই পর্যায়ে আর কারো প্রশ্ন নাই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, জামিল ভাইকে আমি এবারই ডাক দিচ্ছি। আমার মনে হয় ধন্যবাদ সবাইকে, খুব কম প্রশ্ন আমি দেখছি, তবে আগামীতে আরো প্রশ্ন জাগবে আমার মনে হচ্ছে। পিছন থেকে আরেকজন প্রশ্ন করেছেন। জি ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন, পরিচয়টা দিবেন। ম্যানেজিং ডিরেক্টর টেকনোমিডি ওয়েব সলিউশনস। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা এনপিআর যে ইনফরমেশনটা রাখবে সেই ইনফরমেশনটা অলরেডি ইলেকশন কমিশনের কাছে আছে। যখন কোনো সিটিজেন ইলেকশন কমিশনে যে তার অ্যাড্রেস চেঞ্জ করবেন বা তার এরিয়া চেঞ্জ করবেন, সেটার রিফ্লেকশনটা কিভাবে হবে? মানে কোর ডাটাবেস কোনটা থাকবে যেটা সবাই রিপ্লিকেট করবে, নাকি মানে এই জিনিসটা ম্যানেজ হবে কিভাবে? আদারওয়াইজ আমার ধারণা যে বিভিন্ন সার্ভিস সেক্টরে বিভিন্ন ডাটাবেস হয়ে যাবে আর এনপিআর আরেকটা ইনফরমেশন থাকবে। এই সমন্বয়টা কিভাবে করা হবে? আমার মনে হয় একটু অপেক্ষা করুন। আমি যখন এরপরে ইলেকশন কমিশনের পরে আমার মনে হয় আমাদের মিস্টার হুমায়ুন কবির স্যার যখন আসবেন তখন উনি অনেকদিন ইলেকশন কমিশনে কাজ করেছেন, ওনাকে দিয়ে এই প্রশ্নের উত্তরটা দিতে চাই। আমার একটু পরে আমি দিতে চাই এই বিষয়টা। আমি এখনই চলে যাব মিস্টার জামিল ইউনিসেফ, উনি আমাদের ওয়ান অফ দি প্যানেলিস্ট। জামিল সাহেব আমাদেরকে কিছু বলবেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিস্টার জামিল। আসলে আজকে আমাদের প্রজেক্ট ডাইরেক্টর সাহেব আশা করছেন লোকাল গভর্নমেন্ট থেকে তো আজ এপিএম থেকে। আর বার্থ রেজিস্ট্রেশন সম্পর্কে আমার যেটা বলা ছিল যে প্রায় 13 কোটি মানুষের জন্ম নিবন্ধন বিভিন্ন ইউনিভার্সিটিতে খাতায় লেখা হয়ে গেছে, যদিও সেখানে বায়োমেট্রিক ফিচার করে নেই, বাট তার বাবা মায়ের নাম, ন্যাশনালিটি, তাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলোর জন্মস্থান বলা আছে। তো আমারও একটু কনসার্ন আছে এই বিষয়ে। দিন আশ্বস্ত হয়েছে স্যার বিষয়ে বেরিয়ে, এবং স্যাররা যে কথাটা বলেছেন যে ডেফিনেটলি এনপিআরটা তৈরি হবে আপনার প্রিভিয়াস যে কাজগুলো হয়েছে ন্যাশনাল আইডি বা বার্থ রেজিস্ট্রেশন তাদের উপর বেস করে। আমার মনে হয় যে প্রতিটা এজেন্সি যখন ফিল্ডে যাচ্ছে এবং ডাটা কালেকশন করছে তখনই ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সামনে একই মানুষের ডেট অফ বার্থ চেঞ্জ হয়েছে, একই ডাটাবেস একরকম চলে আসছে। এনপিআর আসলে হয়তো আরেকটা থার্ড ডাটাবেস তৈরি হতে পারে যেখানে আবার পূর্ব বার্থ রেজিস্ট্রেশন বা এনআইডি বা ওদের সঙ্গে ডাটা মিল না থাকতে পারে। সো ডেফিনেটলি ইট শুড বি বেসড অন দ্য প্রিভিয়াস এক্সারসাইজ বা যে এফোর্টগুলো আমরা দিয়েছি তার উপরে বেস করে পাওয়া উচিত। আর লিগাল ইস্যুটা হচ্ছে যে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী date of birth যেটা সেটা প্রুফ করবে অনলি দ্য বার্থ সার্টিফিকেট, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট রেকর্ড উইথ দ্য গভর্নমেন্ট। যে শিশু জন্ম হওয়ার পরে তার বার্থ সার্টিফিকেট, দ্যাট ইজ দ্য ফার্স্ট রেকর্ড, এবং তার উপর বেস করে ভবিষ্যৎ সমস্ত তথ্যগুলো হবে। ডেফিনেটলি এই কোশ্চেনটা আসবে যে কোর ডাটা বেস কে হবে, এনপিআর ওর এনআইডি ওর বার্থ ওর পরে। আর আরো দেখতে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর প্রতি আমি সম্মান দেখাচ্ছি, এবং আমি তাদের প্রশ্নগুলোকে আমার প্রশ্নের মতো করে ধরে নিচ্ছি, সেটা আমাদের প্রশ্নগুলো খুবই লজিক্যাল বলে মনে হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার জামিল। আমার মনে হয় আমি এরপরে মিস রীতি ইব্রাহিম, সেক্রেটারি স্ট্যাটিস্টিক্যাল ডিভিশনকে অনুরোধ করব কিছু বলার জন্য, যে প্যানেলিস্ট। এরপরে আমি প্রশ্নে চলে যাব। ধন্যবাদ। মিস রীতি ইব্রাহিম, সেক্রেটারি স্ট্যাটিস্টিক্যাল ডিভিশন। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সচিববৃন্দ, ইউএনডিপি প্রতিনিধি, সবাইকে শুভ অপরাহ্ন। আমারও সবার সাথে একই কথা যে এটা অনেক বেশি তথ্য সবাই বিভিন্নভাবে সংগ্রহ করছেন এবং প্রত্যেকেই যার যার মতো করে তথ্য সংগ্রহ করছেন। এটা করতে পারেন, তবে এটা একটা সমন্বয় প্রয়োজন এবং এই সমন্বয়টা আসবে কোনো একটা
কমন আইডেন্টিফিকেশন থাকতে হবে এই সমন্বয়টা আনার জন্য। আমরা যেমন ডক্টর সাদেক যেটা বলছেন যে কমিটি করা হয়েছে, পরিসংখ্যান বিভাগ থেকে, ব্যুরো থেকে সবাই মিলে আমরা ফিল্ডে গিয়েছিলাম, কিন্তু আমরা বার্থ রেজিস্ট্রেশন, ইলেকশন কমিশনের আইডি, ন্যাশনাল আইডি, এই সব কিছু নিয়েও কিন্তু কোনো একটা লিঙ্কেজ পাই নাই যে কোনোটা দিয়ে একটার সাথে আরেকটাকে আমরা অ্যাড করতে পারি। সবাই তথ্য সংগ্রহ করবে, কিন্তু একটা জায়গায় সবার তথ্যটাকে পুল করে নিয়ে এসে একটা ডেটাবেস তৈরি করতেই হবে, কিন্তু সেটার কোনো লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না। কারণ একটা যে হতে পারে যে ন্যাশনাল আইডি যেটা হচ্ছে সেটা কিন্তু মেল ডাটাবেস, ফিমেল ডাটাবেস এইভাবে হচ্ছে, কারণ ইলেকশন যখন হয় তখন আমরা দেখি মেল বুথ, ফিমেল বুথ, কিন্তু বিষয়টা তো তা না। একটা ডেটাবেস যদি বাংলাদেশে করতে হয় সেটা অবশ্যই হাউস হোল্ড বেস হতে হবে, ইউনিয়ন বেস হতে হবে, উপজেলা বেস হতে হবে, তারপরে গিয়ে হয়তো সেখানে মেল ফিমেলের কথা যদি যা কারো প্রয়োজন হয় ইলেকশন কমিশনে, তারা ওখান থেকে মেল ফিমেল ডাটা নেবেন। হেলথ সেক্টরের প্রয়োজন হয়, তারা হয়তো একটা বয়সের শিশুদের খোঁজ করবেন বা প্রেগনেন্ট মাদের খোঁজ করবেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কিন্তু যে ডেটাবেসটা হবে সেটা যখন তৈরি হবে তখন কিন্তু কোনো স্বার্থ ছাড়াই তৈরি হবে, এবং যে জন্য আমরা বলছি যে পরিসংখ্যান বিভাগ এগিয়ে এসছে যে এই ধরনের একটা ডেটাবেস, কারণ আমরা কোনো সার্ভিস প্রোভাইডার না, এটা আমরা সবাই মিলিতভাবে করতে পারি। এই যে বললেন একটু আগে যে বার্থ রেজিস্ট্রেশন, ইউনিসেফ টাকা দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে ন্যাশনাল আইডির জন্য, ইউএনডিপি টাকা দিচ্ছে এনপিআর এর জন্য। একই দেশে সবার এত টাকা বিভিন্ন জায়গায় অপচয়ের আমার মনে হয় না কোনো দরকার আছে। ডোনারদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা উচিত, যে সবটা কিন্তু বাংলাদেশের নামেই বর্তাচ্ছে, এই যে টাকাগুলোর লোন হোক যেভাবে হোক আমাদেরকেই শোধ দিতে হবে। আমরা যখন একটা টাকা খরচা করবো তখন অবশ্যই সেটার থেকে ম্যাক্সিমাম বেনিফিট যেটা আসবে আমার সেভাবে চিন্তা করা উচিত। সেখানে কোনো পার্সোনাল ইগো, কোনো ইনস্টিটিউশনাল ইগো থাকা উচিত না। কারণ আমার মনে হয় এটা সবাই মিলে বসে, আরো আমরা ফিল্ডে গিয়ে দেখেছি যে যেহেতু ন্যাশনাল আইডির কোনো হাউস হোল্ড নাম্বার থাকে না, ওই ইউনিক যে হাউস হোল্ড নাম্বার যেটা এইবার পপুলেশন সেন্সাসটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের হাতে আরো স্পষ্টভাবে আসবে, এবং এটা যদি আমরা পপুলেশন সেন্সাসের পরপর গিয়ে আমরা একটা এনপিআর করতে পারি, তাহলে আমরা ওই হাউস হোল্ড নাম্বারগুলোকে বেস করে অবশ্যই তথ্যগুলো সংগ্রহ করব। ন্যাশনাল আইডি নাম্বার দেওয়ার কোনো ইচ্ছা স্ট্যাটিস্টিক্স ডিভিশনের নাই, কারণ সেটা স্ট্যাটিস্টিক্স ডিভিশনের কাজ না। কিন্তু এই যে তথ্যটা থাকবে, এই তথ্যের সাথে সাথে এনআইডির নাম্বারটা দিচ্ছে ওনারা ইলেকশন কমিশন, এই নাম্বারটাও থাকবে। আমি যখন তথ্য সংগ্রহ করবো একটা হাউস হোল্ডের, তখন যদি কোনো অ্যাডাল্টকে পাই যাদের নাকি অলরেডি তারা একটা নাম্বার হোল্ড করছে, অবশ্যই আমি সেই নাম্বারটা নেব। তারপরে যেমন কৃষিতে তাদের একটা লিস্ট আছে সেচ সুবিধা দেওয়ার, সার সুবিধা দেওয়ার, মৎস্যজীবীদের অবশ্যই তাদের সুবিধা দেওয়ার জন্য তাদের একটা আলাদা লিস্ট থাকবে, কিন্তু সমস্ত ওই লিস্টে প্রত্যেকের নামের এগেইনস্টে কিন্তু ন্যাশনাল যে আইডিটার নাম্বারটা আছে ওইটা থাকতে হবে। নাহলে আমি তো সবগুলাকে এক জায়গায় আনতে পারবো না, তথ্যগুলোকে এক জায়গায় আনতে পারবো না। এবং বিবিএস এর এবং পরিসংখ্যান বিভাগের যে ডেটাবেস হবে সেটা অবশ্যই উপজেলাতেই অ্যাভেলেবল হবে। আমরা আমাদের অফিস এক্সটেন্ড করছি, আমাদের 64টা জেলাতে অফিস থাকবে, সেখানে ডাটা সেন্টার থাকবে, উপজেলাতে ডাটা সেন্টার থাকবে, এবং সেখানে ওই ফ্যাসিলিটিস থাকবে যে 3 মাস পর পর গিয়ে আমরা ওইগুলোকে আপডেট করে নেব। যার যার মন্ত্রণালয়ের পরিচালনার জন্য সুবিধার্থে তারা অবশ্যই তথ্য সংগ্রহ করবেন, কিন্তু এই তথ্যগুলো আমাদেরকে এক জায়গায় কম্পাইল করে সবার জন্য অ্যাভেলেবল করা, এটা আমাদের কাজ হবে। এবং আমার মনে হয় এরকম যদি একটা সমস্ত কোনো, যেমন এখন আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক হাউস হোল্ড আইডেন্টিফাই করতে গিয়ে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে বলে দিচ্ছে সেভাবে ফিল্ডে গিয়ে আমাদের কাজ হচ্ছে না। কারণ আমাদের কাজটাকে আমাদের মতো করেই করতে হবে, আরেকজন এর সাথে বলতে পারে না। তারা বলছে আমরা ফিল্ডে গিয়ে কি দেখছি, তারা বলছে উপজেলাতে যান, গিয়ে বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা যে তালিকা ধরে কাজ করে একসাথে সেটাকে কম্পাইল করেন। সেই তালিকা তুলতে গিয়ে আমরা দেখি ওই তালিকার অর্ধেক মানুষ এক্সিস্টই করে না, কারণ এইসব ভুয়া লিস্ট দিয়েই তো অনেক লোকে অনেক ব্যবসা করে বড়লোক হয়ে যাচ্ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যদি এই ধরনের লিস্ট তৈরি করতে হয়, আমাদের আসলেও একটা ডেটা বেস তৈরি করতে হবে। তখন আমি তাদেরকে বিভিন্ন তার শিক্ষা ব্যবস্থা কি, ওই হাউস হোল্ডের তার আর্থিক অবস্থা কি, সবকিছু দেখে আমি তখন তাদেরকে একটা স্কোরিং করতে পারবো যে এটা আমার ওই পুয়ার হাউস হোল্ডের তালিকায় পড়ে কিনা, এই হাউস হোল্ড গুলো পভার্টি লেভেলের নিচে কিনা, কার কি ধরনের সাহায্য দরকার, কোন হাউস হোল্ডের শিক্ষা অত পৌঁছায়নি সেই হাউস হোল্ডের শিক্ষা দরকার, কোন হাউস হোল্ডের স্বাস্থ্য সেবা পৌঁছায়নি তাদের ওগুলো পৌঁছাতে হবে। ফলে আমাদেরকে একটা
কি বলবো কোনো আনবায়াসড হয়ে একটা লিস্ট আগে তৈরি করতে হবে, তারপর যার যেরকম প্রয়োজন ওই ডেটাবেস থেকে সে সেরকম ভাবে তথ্যরা তার মতো করে সে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় আমি এখানে শেষ করি, কারণ প্রশ্নের সুযোগ দেওয়াটা খুব জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ মিস রীতি ইব্রাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বিষয়গুলো পরিষ্কার করেছেন। এখানে একটা জিনিস আমার মনে হয় দর্শকদের একটু জানিয়ে রাখি, মিস রীতি ইব্রাহিম তার নেতৃত্বে এই বছরই একটা পপুলেশন সেন্সাস হতে যাচ্ছে। উনি অনেকগুলো ডেটা কালেকশন করতে যাচ্ছেন এবং সেটা ইলেকট্রনিক উপায়ে হতে যাচ্ছে। তো এখন আমি প্রশ্ন চাইবো, আপনারা একটু পরিচয় দিয়ে প্রশ্নগুলো করবেন। আমার মনে হয় কোনো ভূমিকা ছাড়াই সরাসরি প্রশ্ন করলে ভালো হয়, এবং আমাদের যারা প্যানেলিস্ট আছেন তাদেরকে অনুরোধ করবো কোনো সম্বোধন ছাড়াই সরাসরি বিষয়ে চলে গেলে আমরা অনেক সময় কম ক্ষেপণ করবো এবং আরো বেশি প্রশ্ন নিতে পারবো। জি বলুন।